ও মা বোনেরা তোমরা যারা আসছো পয়লা যায় গভীর মনোযোগ দিয়ে শোনো বিসমিল্লাহর কত বড় পাওয়ার। এক সাপ আর ব্যাং দোস্ত পাতাইছে। এবার ব্যাং এবার লাফায়া লাফায়া চলে আর সাপে বিষাধার সাপ ফসফস শব্দ করে। ব্যাং আবার বলে দোস্ত তুমি খালি ফসফস করো কে? তখন সাপ বলে এই তুই আমারে ভুল ধরলি, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। একজন মহিলা এমন একজন আল্লাহর বান্দি, তিনি সব সময় কোরআনের আমল করে, কোরআনের আমল করে। যে কাজে যায় বলে বিসমিল্লাহ, যেই কাজে যায় বলে বিসমিল্লাহ, রান্না করে বিসমিল্লাহ, পানি দেয় বিসমিল্লাহ, ঘর ঝাড় দেয় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তরকারি কাটে বলে বিসমিল্লাহ, এমন সব কাজেই বলে বিসমিল্লাহ। স্বামী ছিল একজন রামাপদ মতো একজন স্বামী। এই স্বামী বলে বিবি তুমি খালি কিসের বিসমিল্লাহ, কিসের বিসমিল্লাহ বলো? বলে না এটা আমার আল্লাহর নাম, ইসমে আজমের নাম, এইটার বড় পাওয়ার। এই বিসমিল্লাহ না বললে আমার ভালো লাগে না, এই বিসমিল্লাহ না বললে আমার আত্মায় শান্তি লাগে না। ও মা বোনেরা তোমরা যারা আসছো পয়লা যায় গভীর মনোযোগ দিয়ে শোনো বিসমিল্লাহর কত বড় পাওয়ার। যেই কাজে বিসমিল্লাহ বলবা না, বিসমিল্লাহ না বলিয়া খাবার খাইবা, ওই জায়গায় শয়তান তোমার সাথে খাওয়া। যেখানে আল্লাহর নাম নেই সেখানেই শয়তান ঢোকার লাইন পায়। যেখানে আল্লাহর নাম যাবে, আল্লাহর নাম দিয়ে শুরু হবে, সেখানে বিসমিল্লাহ থাকবে না। সেখানে বিসমিল্লাহ থাকবে, সেখানে শয়তান থাকতে পারবে না। এই জন্য কত জায়গায় বিসমিল্লাহ উঠায়া দিতে চায়, আছে না নাই? এই বিসমিল্লাহর 19টা হরফ রয়েছে। বিসমিল্লাহর এত বড় পাওয়ার। স্বামী একদিন ডাক দিয়ে বলে দেখ বরে বিবি তোর বিসমিল্লাহর কত পাওয়ার। বাজার থেকে টাকার তবিলটাই না বিবিরে দিয়া বলে এইটাই একটা জায়গায় তুমি রেখে দাও, আমি গোসল দিয়ে খাউন দিয়ে বাজারে যাবার সময় লইয়া যাব। এবার স্বামী শয়তানি করেন, তবিলটা লয়ে পাশেই জমিনের মধ্যে পানির মধ্যে রেখে আসলেন। আর গোসল করে খাওয়া দাওয়া শেষ করে বিবিরে ডাক দিয়ে বলে বিবিরে দে দে টাকার টবিলটা দিয়ে আমি বাজারে যাব রে বিবি। এবার বিবি যাই বিসমিল্লাহ বলিয়া তবিল আনতে। আমার আল্লাহর কাছে এই খবর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা যা যা, আমার বান্দি আমার নাম দিয়ে শুরু করে, ওই আমার দুষ্ট বান্দা, আমার বান্দির স্বামী তার সহ্য হয় না, বান্দিরে অপমান করতে চাই, আমার বান্দিরে অপমান করবে। আর আমি আল্লাহ আরশে আজিমে সিদরাতুল মুনতাহা কাউসাইরে বসে থাকবো, হতে পারে না। যা যা তাড়াতাড়ি যা, ওই তবিলটা তুলে পাতিলের মধ্যে রাখ। আমার বান্দি বিসমিল্লাহ বলিয়া হাত দেবে যেন পেয়ে যায়। বিসমিল্লাহ বলিয়া মহিলা তবিলের জন্য হাত দেওয়া মাত্রই তবিলটা আল্লাহর বান্দির হাতের মধ্যে পেয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীরে ডাক দিয়ে বলে নাও নাও এই তোমার তবিল নাও। এবার স্বামী অবাক হয়ে গেল, বলে ও স্ত্রী
এইটা কি করে সম্ভব, কি করে সম্ভব? তবেলটা তো জমিনে পানির মধ্যে ছিল। মনে মনে কল্পনা করে, আহারে আমার স্ত্রী কত বড় দামি। অনেকে আছে বিবি নামাজ পড়ে, স্বামী দেখতে পারে না, বিবির পর্দা করা স্বামীর ভালো লাগে না, বিবি দিন মুখে চলে এইটা পছন্দ হয় না। আমার ভাইরা বন্ধুরা, এমন স্বামী আমাদের সমাজে আছে না নাই? এইরকম স্বামী যার ঘরে আল্লাহর গজব ছাড়া উপায় নাই। এবার যুবক বড় পাগল হয়ে গেল, বিবিরে ডাক দিয়ে বলে, বিবিরে তোর আল্লাহর এত বড় ক্ষমতা আমি বুঝতে পেরেছি। না না, আমি আর তোর সাথে বেয়াদবি করব না। তুই যেই খোদার বন্দেগি করিস, যেই প্রভুর ইবাদত করিস, আজকে থেকে আমিও শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিমির রহমান আর রহমান আল্লামাল কুরআন। এই কোরআনের দাম আছে না নাই? বিসমিল্লাহর আমল করে একজন সাধারণ মহিলার কথা যদি আমার আল্লাহ শোনে, তাহলে নেক আমল যদি আজকে থেকেই শুরু করেন, ওয়াদা করেন আমার আপনার সব কাজে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরে দেবে। সব কাজের মধ্যে রহমত আর রহমত। আর রহমত যদি না পান, আপনার আমলে আপনার জীবনে কোনো দাম আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ 3 নম্বরে বললেন, বান্দা সৎ কাজের আদেশ দাও। 4 নম্বরে বললেন অসৎ কাজে বাধা দাও। আজকে দেখেন অসৎ কাজে বাধা দিতে হইল বাংলাদেশের হাজার হাজার যুবকরা জীবন দিয়ে দিল। আমার আবু সাইদ ভাইয়ের মতন হাজারো হাজার যুবক তারা রেডি ছিল জীবন দেব, কিন্তু এই বাংলার জমিনে ফ্যাসিবাদীকে বাংলার জমিনে আর ঠাঁই নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলার জমিনে এই দুশ্চরিত্র মানুষদের আর জায়গা নাই। আমরা সৎ কাজের আদেশ এখন দিতে পারছি মন খুলে। জোরে বলেন ঠিক না বেঠিক? এত সময় আমি আমির হামজা যদি ফ্যাসিবাদী বলতাম, আমারে কলার ধরে নামায়া দিত হাজার হাজার সভাপতিরা, কমিটিরা, যারাই বক্তা নেন, একটু হক কথা বললে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধার কথা বললেই, যুবকদের উদ্বুদ্ধ করলেই, জাতিকে এলার্ট করলেই, তারা হুজুরদের উপরে কলার ধরেছিল কি ছিল না? 5 তারিখের পরে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কথাগুলো মন খুলে প্রাণ খুলে বলা যায়। আমার আল্লাহ এই যুবকদের রক্তের বিনিময়, জানের বিনিময়, মালের বিনিময় এই পরিবেশটা করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য পৃথিবীর ময়দানে যতই ফেসিবাদী থাকুক আর যাই থাকুক, অশান্তি সৃষ্টিকারী থাকুক, এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন জান মাল দিয়ে মাঠে থাকা লাগবে কি লাগবে না? বাংলাদেশের জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের তার উদারতা, তার ভালোবাসা, বেধর্মীরা, হিন্দুরা, নাস্তিকেরা, মুরতাদেরা এখন বোঝে যে আসলে যাদের কাছে কোরআন আছে, যাদের মন গড়া কোনো কথা বলে না, তাদের ভিতরে কত উদারতা, কত ভালোবাসা, কত বিনয়, কত নমনীয়তা, তা আজকে জাতি বুঝে ফেলেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? হাজার মায়ের আজকে তার সন্তানকে আজকে বাংলাদেশ ইসলামী দিন কায়েম আন্দোলনের পক্ষে, আজকে শিরক বিদআতের বিপক্ষে, তাগুতি মতবাদের বিপক্ষে আজকে তারা তাদের সন্তানদেরকে দিতে চায়। জোরে বলেন ঠিক না বেঠিক?
যারা আন্দোলনের জন্য জীবন দিয়েছিল তাদেরকে আজকে যখন বেতন দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, তাদের পুরস্কৃত করা হবে। দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিনের ডাকে আহ্বানে কোনো মা আর সন্তানকে বলবে না বাবা তুই যাস না, জোরে বলেন ঠিক না বেঠিক? মা আরও বলবে, সন্তানকে তুলে দেবে, সন্তানকে তৈরি করবে, সন্তানকে দিনের বীর মুজাহিদদের মতো গজরিয়ে তোলার জন্য, বীর বাঘের মতো এদেশের তাগুদি মতবাদকে হটানোর জন্য সর্বক্ষণ প্রস্তুতি থাকবে, জোরে বলেন ঠিক না বেঠিক? এর নাম হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা। নিজে একা একা নামাজ পড়লেন আর মসজিদে গেলেন আর আসলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার ওই সময় জান্নাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। এখন আসুন, আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ ওই সময় কায়েম হবে, ওই সময় কার্যকারী হবে যে সময় আপনার ছেলে আপনার পাশে মসজিদে নামাজের কাতারে দাঁড়ায়া যাবে। ঘরে এসে দেখবেন বিবি আমানার নামাজ আদায় করে কোরআনুল কারিম তেলাওয়াত করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। এদিকে আপনার বৌমা, ছেলের বউ, বিটার বউ দেখবেন পাশের রুমে ফজরের নামাজ আদায় করে তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। পাশের রুমেই যায় দেখবেন ছেলে পড়বে কুল হু আল্লাহু আহাদ। এরকম সবাই যদি কোরআন পড়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত পরিবার থেকে শুরু করে পাশের বাড়ির লোক নামাজ পড়ে কিনা আপনার মসজিদে যাওয়ার সময় ডাক দেবেন, ভাই আব্দুর রহমানের সঙ্গ। এবার আপনার গ্রাম মহল্লা শেষ হয়ে গেল, আপনার ইউনিয়নে দেখবেন কারা নামাজ পড়ে কিনা। ইউনিয়ন থেকে শুরু করে আপনার থানা, উপজেলা, এবার জেলা, এক এক করে যার অধীনস্থে যারা আছে সবাইকে ওসি সাহেব তার স্টাফ নিয়ে আজকে থানায় আজান হলে নামাজ পড়বে। কলেজের প্রিন্সিপাল তার স্টাফদের নিয়ে, ছাত্র ছাত্রীদের নিয়ে নামাজ পড়বেন। যেমন কওমে মাদ্রাসার হুজুররা আজান হলে ছাত্রদের নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। আমার ভাইরা ওরকম হাই স্কুল, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, মহাবিশ্ববিদ্যালয় এগুলো করা লাগবে। তাহলে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছেলে আর মেয়ে বিয়ের আগেই অকাম কুকাম করতে পারবে না। আজকে বিশ্ববিদ্যালয় দিলেন মেয়েরে আজকে শিক্ষিত বানাতে, একটা জাতির সুমা বানাতে। তার আগে এতবার জিনা করেছে, এই জিনার হিসাব যদি দিতে হয় ওর 14 গোষ্ঠী জাহান্নামে চলে যাবে, তাও শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিশ্ববিদ্যালয় অকাম কুকাম করার কারণে আজ অধিকার আদায়ের জন্য আমার ভাইয়েরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকের কলার ধরে নাকে আর মুখে কুইল ঘুষি দেয় আছে না নয়? আবার একই ছাত্র কওমে মাদ্রাসায় পড়ে বড় আলেম হয়ে, আলিয়া মাদ্রাসায় পড়ে বড় আলেম হয়ে এই ছাত্ররা উস্তাদের শিক্ষকের পাও ধোয়া, পায়ে পানি দিয়ে পাও ধোয়া, পানি ঢেলে পাও ধোয়া দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আবার একই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বোর কথা শুনে, শাশুড়ির কথা শুনে, শুধু ইসলাম না থাকার কারণে
দিন না থাকার কারণে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা না দেওয়ার কারণে একটা এলাকার মধ্যে একটা যুবক বৃদ্ধ মা বাবারে খেতে দেয় না। কিন্তু সবাই যুবক যে যদি ওই যুবককে বলে তুই যদি তোর মারে খেতে না দিস, বাবারে খাবার না দিস, এই গ্রাম থেকে তোর পালানো লাগবে, জায়গা হবে না। একটা যুবকও থাকতো না মায়ের উপরে বাবার উপরে কথা বলা। আবার এমন যুবক মা 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 বলে কান্দে, কোথায় থাকে? বাইরে থাকে। বলে মা আমার বউ কি তোমারে খাবার দিয়েছে? আমার বউ কি তোমারে সেবা যত্ন করে? তাহলে দিন থাকার কারণে আর দিন না থাকার কারণে, জোরে বলেন ঠিক না বেড়ি? মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম দিনদার সন্তান যদি থাকে আমার বাবাদের কপাল খুলে যাবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? গত কয়েকদিন আগে বোয়ালমারিতে প্রোগ্রামে গেলাম। এক বৃদ্ধ মহিলা, মনে হয় 80 বছরের বয়স, এসে বলে হুজুর আপনার কাছে একটা কথা বলতে এসেছি। 4টা সন্তান থেকে আমার স্বামী অনেক আগে মারা যায়, আমি এদের কোলে বুকে নিয়ে মানুষ করেছি, কিন্তু 4টা সন্তান ভালো ইনকাম করে, আমারে কেউ খাবার দেয় না। হুজুর আমার ওই সন্তানদের বিরুদ্ধে আমি নালিশ করি না, খারাপ মন্তব্য করি না, আপনার কাছে একটু দোয়া চাই, মোনাজাতে দোয়া করবেন আমার সন্তানেরা যেন আমি মা কি জিনিস বুঝতে পারে। হুজুর বৌমারে কথা শুনি আমি মা কি জিনিস বোঝে না। আমার ভাইয়েরা আজকে দিন যদি থাকতো, সমাজে ইসলাম থাকতো, রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকতো, বৃদ্ধ স্তরে বৃদ্ধ মা বাবাকে এই কষ্ট করা লাগতো না, মা বাবার এই দুঃখ করা লাগতো না, সমাজে বিধবার হক প্রতিষ্ঠিত হতো। আমার ভাইরা সমাজে অশান্তি থাকতো না, প্রত্যেকটি মানুষ শান্তিতে ঘুমাতো। আজকে হাজার মা তার চোখের মধ্যে পানি, একটাই কারণ ইসলাম নাই, দিন নাই, মায়ের মর্যাদা নাই, বাবার মর্যাদা নাই, মুরব্বীর মর্যাদা নাই। সমাজে পায়খানা করে পেশাব করে কুলপ করে না, দাঁড়ায়া প্রসাব করে এমন লোকের সম্মান আছে, কিন্তু একজন ভালো মানুষের সৎ মানুষের জায়গা নাই। ধরে বলেন ঠিক না বেঠি? এটা আমরা হতে দেব না। আমরা লেজ্জ প্রতিষ্ঠিত করতে চাই, এই দেশে দেখতে চাই। আমরা এ দেশে দেখেছি চাচা চালায়ে কেমন দেখা গেছে দেশটা। এ দেশের মানুষ কত বড় নিরিবিলি, কত শান্তিতে থাকছে। এবার ভাবি চালাইছে, আমরা তাও দেখেছি ভাবি কেমন চালাইছে। এরপরে চাষি চালাইছে, চাষির চালানোটাও আমরা দেখেছি। এদেশে কত বড় স্বৈরাচারী, কত বড় নেমহারাম এদেশের আইন শৃঙ্খলা। আজকে পুলিশ প্রশাসন যারা রক্ষকের নামে ভক্ষক হয়েছিলেন, যাদেরকে আজকে পুলিশ লীগ বলা হয়েছিল, এই স্বৈরাচারীদেরকে হটায়া আমরা এদেশে দেখতে চাই কোরআন সুন্নাহ, মদিনার কামলেওয়ালা নবীর সেই রেখে যাওয়া ইসলাম, দাইল আল্লাহর মাধ্যমে, তৌহিদি রিসালাতের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে এদের চলবেন। মসজিদের ইমাম সাহেব এদেশে ন্যায় অন্যায়ের বিচার করবেন, এদেশে কোরআনের আইন চালু হবে, সমাজ কোরআন দিয়ে সংস্কার করে এদেশে শান্তি আর শান্তি আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দুই হাত তুলে দেখায় বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের দুশ্মনেরা, আমার ভাইরা বন্ধুরা, এটা আপনারা চান কি চান না?
আল্লাহ রহমত করলে এই শেষ বয়স আপনারা দেখেও যেতে পারেন। এই জন্য মায়ের চোখের পানি আমরা দেখতে, জুলুম যারা দুর্বল তাদেরকে নির্যাতন করা হয়, গরিবেরা সালিশ পায় নাই, বিচার পায় নাই, টাকা খেয়ে মাতব্বরেরা শক্ত লোকের বিচার করে দেয়, জায়গা জমি দখল নিয়ে, ঘর বাড়ি দখল নিয়ে। দেশের মধ্যে যেভাবে ডিভোর্সের প্রভাব বেড়ে গিয়েছিল, সমাজে শুধু ডিভোর্স আর ডিভোর্স, কারণ ন্যায্য বিচার ছিল না, যার কারণে ঠিক না বেঠিক। আজকে যদি ছেলে যদি স্ত্রীকে ছাড়ে দেবে, দেলমোহরের টাকা বিয়ের খরচ দিয়ে তার ছাড়া লাগবে। আর স্ত্রী যদি তার স্বামীকে ডিভোর্স দেয়, বিয়ের যত টাকা খরচ হয়েছে এইটা দিয়ে তাকে ছাড়া লাগবে। ঘন ঘন ছাড়াও যাবে না, বিয়েও করা যাবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এটা আপনারা দেখতে চান কি চান না? মানুষ শান্তি থাকবে, মানুষ আরামে থাকবে, এদেশের জুলুমবাজি থাকবে না, চিটারি বাটপারি টাউটারি থাকবে না, মানুষ সব সোজা হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এক সাপ আর ব্যাং দোস্ত পাতাইছে। এবার ব্যাং এবার লাফায়া লাফায়া চলে, আর সাপে বিষাধার সাপ ফসফস শব্দ করে। তো এখন ব্যাং লাফ দেয়, সাপ বলে দোস্ত তুমি খালি লাফাও কে? ব্যাং আবার বলে দোস্ত তুমি খালি ফসফস করো কে? তো এখন সাপ বলে এই তুই আমারে ভুল ধরলি, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। জোরে এক সবল মারেছে, মারলে ব্যাং এক লাফ দিয়ে নদীর পানির ভিতরে পড়ে গেছে। সাপের কি আর খবর আছে খুঁজে নিয়া? এবার বিষাধার সাপ দাঁড়িয়ে আছে নদীর কিনারায় ফোনা ধরে, দোস্ত তুমি উঠেই দেখো তোমারে আমি কিভাবে সবল দিয়ে শেষ করি। অনেকক্ষণ পরে এক রাখাল যাচ্ছিল গরু মারা লাঠি নিয়ে, তাকায়া দেখে সাপ, ঘুক্কু সাপ একটা ফোনা ধরে আছে। এবার এমন মারা মারেছে, মারে পিটাইয়ে আলির উপরে শাট করে থুয়ে দিয়েছে। যে দেওয়ার পরে চলে গেছে। অনেকক্ষণ পর ব্যাং পানির উপরে ভেসে বলে হাউ আর ইউ দোস্ত তুমি কই? বলে দোস্ত তুমি কই? এবার কোনো খবর নাই। ব্যাং উঠে আসলেন, আসার পরে তাকায়া দেখে আলির উপরে সোজা হয়ে পড়ে আছেন। ব্যাং ডাক দিয়ে বলে দোস্ত তোমারে কইছিলাম যে আগেই সোজা হও। দোস্ত তুমি যদি সোজা হইতে তোমার মরা লাগতো না। আজকে হুজুররা কিন্তু আগেই বলেছিল সোজা হও, সোজা হয়ে দেশটা চালাও, তাহলে আজকে দাদা বাবুদের দেশে তোমার পালানো লাগতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? সোজা না হওয়ার কারণে আমার ভাইরা রান্না করেছে কিন্তু খাওয়ার ভাগ্য জোটে নাই। এই তকদির আমার আল্লাহ তোমারে মুছে নেছে। রাজত্ব দিয়ার মালিক আল্লাহ, কেড়ে নেয়ার মালিক আল্লাহ, চেয়ার দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেয়ার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন্নাস, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, তোমরা ন্যায্য কথা বলো, তোমরা সঠিক কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বালু কাওলান সাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা সত্য প্রতিষ্ঠিত করতে করতে যদি মারা যাও, তোমার চিন্তা নাই, তোমার পেরেশানি নাই। আমার ভাইরা, আমাদের বুবুজান যদি আগেই সোজা হয়ে যেত, তাহলে বুবুজানের পালানো লাগতো না। বুবু পালাইছে, বুবু পালাইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? হায়রে সাদের দেশটা থুয়াম থাকতে আর পারলো না, বুবু পালাইছে।
বুবু পালাইছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য যারা এখনো গজরাও এসো কোরআনের কাছে এসো, আমরা তোমাদেরকে আহ্বান করি, আমরা তোমাদেরকে দাওয়াত দিই। আমরা তোমাদের মতো ওই রকম নেমো হারাম নয়, তোমাদের ঘাড়ও ধরব না, কলাটও ধরব না, জেলের মধ্যেও দেব না। দেখেন কত উদারতা, হাজার হাজার খুনিকে মাফ করে দেশে। জোরে বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, এই কোরআনের কাছে যেই মানুষটি আছে সে আর মানুষ থাকে না, সে আল্লাহর ফেরেশতা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে যায়। কোরআনই একমাত্র আল্লাহর মুমিন বান্দা বানায়া দিতে পারে। জোরে বলেন মারহাবা। আমার মা বোনেরা যারা আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাও, তোমার ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে দায়িত্ববান বানাও, দিন শিখাও, মসজিদে পাঠাও, কোরআন শিখাও, নামাজের কাতারে দাঁড় করায় দাও। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে থাকে, বাংলাদেশে এমন মানুষ আছে যারা কোরআন দিন ছাড়া তারা একটা পথ একটা মত তারা বোঝে না। আমার ভাইয়েরা বন্ধুরা, একজন মাদ্রাসার ছাত্র প্রত্যেকটা দিন মাদ্রাসায় যায়, দেরি হয়ে যায়, উস্তাদ তার ধুমকানি দেয়, তুমি কেন দেরি হয়ে যায়? এই মাদ্রাসা রহিমাবাদ মাদ্রাসার একজন ছাত্র তালিবে ইলম, তার অন্তরের মধ্যে কত আল্লাহর ভয়। ওই দেশের বাচ্চার মেয়ে মেরি দেখে একটা মাদ্রাসার ছাত্র কত নমনীয়তার সাথে, কত বিনয়তার সাথে প্রত্যেক দিন মাদ্রাসায় যায়। একদিন দাসিরে বলল, হুজুরকে আমাদের বাসায় ডেকে আনবা, হুজুরকে দেখলে আমার বড় ভালো লাগে, হুজুরকে ডেকে নো। দাসী যে বলে, ও হুজুর, আমাদের ম্যাডাম আপনারে হুজুরের বাসায়, ম্যাডামের বাসায় রুমে ডেকেছে, আপনি আসুন। আল্লাহর বন্ধু, আল্লাহর এই মাদ্রাসার তালিবে ইলম চিন্তা করেছি, মনে হয় মাদ্রাসায় কোনো অনুদান দেবে, টাকা পয়সা দেবে। যাওয়া মাত্রই রুমের মধ্যে দাসিরে বলে দিয়েছে, সব কয়টা দরজা মেরে দাও, সবগুলো গেট মেরে দাও। দেওয়ার পরে মাদ্রাসার ছাত্রকে এমন একটা বিশেষ রুমে নিয়ে গেছে। যাওয়ার পরে বলে, হুজুর আপনার দেখলে আমার বড় ভালো লাগে, আপনার ভালোবাসি, আই লাভ ইউ। হুজুর আপনারে ভালোবাসি, আপনি আমার প্রেমে সাড়া দেবেন কিনা বলেন, আপনি আমার সাথে প্রেম বিনিময় করবেন কিনা বলেন। আল্লাহর ওলি ওই মাদ্রাসার ছাত্র চিন্তা করলে এই জায়গা থেকে আমার বাঁচতে হলে একটা কৌশল আমার বেছে নেওয়া লাগবে। তখন বলে, ও রাজার মেয়ে মেরি, শোনো, তুমি আমার একটা টয়লেট দেখা দাও, আমি একটু বাইরে যাব, আমি ফ্রেশ হয়ে আসি, আমার জরুরিয়াত সেরে আসি। এবার বাথরুমের মধ্যে গেলেন, বাথরুম করে ওই মলটা মুখে গায়ে লাগাইলেন। লাগানোর পরে বাথরুম থেকে যখন ওই মেয়ের রাজকন্যার রুমে চলে আসলেন, আসার পরে বলে, ও রাজার মেয়ে মেরি, কি বলবা এবার বলো, আমি শুনছি। এবার তাকায় দেখে সমস্ত মুখের মধ্যে না পান, টয়লেট লাগায়া দেশে, বাথরুমের পায়খানা লাগায়া দেশে। এবার দাসীরে ডাক দিয়ে বলে, ও দাসী, কি ধরে আনলে বাড়িতে? যা যা, ওরে নিয়ে যা, তাড়াতাড়ি বাড়ির বাইরে বাইর কর। ঘর মার সব বন্ধ করে দিল। মাদ্রাসার ছাত্র বাইরে আসলেন, পাশের পুষ্করণী থেকে পরিষ্কার হয়। মাদ্রাসায় যেতে আরো দেরি হয়ে যায়। মাদ্রাসায় রুমের ক্লাসের মধ্যে যখন ঢোকেছে, ওই ক্লাসটাই জান্নাতি খুশবে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ ডাক দিয়ে বলে, ছাত্র আল্লাহওয়ালা, ছাত্র দিনের বীর মুজাহিদ, শিক্ষক আল্লাহওয়ালা, নাকের মধ্যে জান্নাতের ঘিরান আসতেছে, জান্নাতি খুশবুর আওয়াজ
এমন সুন্দর বাসনা, এমন সুন্দর সেন্ট কোনোদিন পাই নাই। শিক্ষক ডাক দিয়ে বলে, কে গো তুমি ক্লাসে ঢুকলে? ঢোকা মাত্রই ক্লাসটা যেন নূরে নূরান্বিত হয়ে গেল, জান্নাতে খুশবুয়ে ভরে গেল। মনে করছে আমি মনে হয় বাথরুম লাগাইছি, ভালোটা পরিষ্কার হতে পারি নাই, মনে হয় গন্ধ কয়। এই জন্য শিক্ষক আবার সাথে মস্কারি মারছে। আসলে না না না, ওই জান্নাতের ঘিরান আমার আল্লাহ বদলায়া দিতে পারে কি পারে না? আমার ভাইরা, শিক্ষক ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলেন। ওই ছাত্রকে হেডমাস্টারের রুমে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলে, এত সুন্দর ঘিরান জীবনে কোনোদিন আমরা পাই নাই। কোন দোকানে পাওয়া যায়, কোথায় পাওয়া যায় বলে দাও, বলে দাও। এই ছাত্র চোখের পানি ফেলে কান্দে আর বলে, হুজুর এটা তো শিক্ষক, আল্লাহর ওলি ছাত্র, আল্লাহর ওলি রহিমাবাদ মাদ্রাসার ছাত্র। এই ছাত্র কে গো? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি। এই ছাত্র যার কিতাব পড়তে 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 এমন পর্যায়ে তার কিতাবে এমন ভাবে লেখছেন যে শরীয়ত দিয়ে ঢুকে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, বেলায়েত দিয়ে আল্লাহর এমন কারিশমা এবং মাকামে পৌঁছে গেছে, বাস্তব কথাগুলো সুন্দরভাবে তুলে ধরেছে। এই ছাত্র বলে, হুজুর আমার এই কাম ঘটে গেছে, আল্লাহ খুশি হয়ে পায়খানা কেউ জান্নাতি খুশবু বানায়া দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন, পারে কি পারে না? আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আল্লাহর ইশক যদি থাকে, পাপ থেকে বাঁচার নিয়ে যদি তুমি করো, ওই পাপ থেকে তোমার আল্লাহ বাঁচাইবার জন্য আমার আল্লাহ সহযোগিতা করে। এই জন্য তুমি যদি মনে করো আমি পাপ করব, শয়তান আর পাপের দিকে তোমারে লেলায়া দেবে। আর তুমি যদি মনে করো আমি পাপ করব না, আল্লাহ জীবনে পাপ যা করেছি আর করব না, আজকে থেকে তওবা যদি করো, আমার আল্লাহ তোমারে জান্নাতি মানুষ বানায়া দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কোরআনের ময়দানে আসা, কোরআনের মাহফিল দেওয়ার উদ্দেশ্যই হলো আমরা পাপ থেকে ফিরে আমরা ভালো মানুষ হব, আমরা জান্নাতি মানুষ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাই, কোরআনের মজলিসে আসলে মানুষের ইমান তাজা হয়, ইমানে জিন্দিগি পায়। আজকের এই মজলিস থেকে যদি আপনারা নিয়ত করেন জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, এইরকম একটা সিদ্ধান্ত ভাই নিতে পারবেন না? জোরে বলেন, পারবেন না? যদি পারেন তাহলে আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছেন, একটা হলো খৌফ মানে ভয় করা, আর তাকুয়া মানেও ভয় করা। তাহলে আল্লাহকে ভয় করা, তাকুয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দিয়ে ভালো কাজ করার নাম হলো তাকুয়া। আর খৌফ মানে ভয় করা। হিন্দুরাও আল্লাহর ভয় করে কি করে না? জোরে বলেন, আল্লাহর ভয় করে কি করে না? বেনামাজি আল্লাহর ভয় করে কি করে না? নাস্তিক মুরতাদেরা চুরি করতে এসে আল্লাহর ভয় করে কি করে না? কিন্তু ওই ভয়, ওই খৌফ মানে ভয়, ওই ভয় যে আল্লাহর নামাজ না পড়লেও যে আল্লাহ আছে একজন, এমন চিন্তা ভাবনা আমাদের আছে না নাই? তাহলে তাকুয়া মানে নিষিদ্ধ কাজ যারা ঘৃণা ভরে ছেড়ে দিয়ে আল্লাহ যা বলেছেন আল্লাহর শরীয়ত নিয়ে কোরআন সুন্নাহর পথে চলে, এর নাম হলো তাকুয়া। বলেন সুবহানাল্লাহ। যারা এই তাকুয়া অর্জন করে, যারা তাকুয়ার পথ বেছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নম্বরে তোমাদের যত বিপদ আপদ মামলা মোকদ্দমা সব আমি উদ্ধার করব, আমি বাঁচাইয়া দেব। সাময়িক তোমরা দেখতেছ যে আমি এখন জেলের মধ্যে আছি, দেখবা তোমার জন্য জান্নাতের বাগান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকে দেখেন যে সমস্ত আলেমরা জেলে ছিল তাদের মর্যাদা সম্মান প্রধানমন্ত্রীর চাইও বেশি, বলেন ঠিক না বেঠি? আজকে আল্লামা সাঈদে কোরআনের পাখি যদি আমাদের মাঝে থাকতো তাহলে তার সম্মান তার ইজ্জত, বাংলাদেশের এমন কোনো মাঠ ছিল না যে সেই মাঠে তার জায়গা দেবে মানুষের, বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ বললেন 1 নম্বরে আমি তোমারে সব থেকে বাঁচাইয়া দেব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি আমাকে এইভাবে ভয় করো আর ভয় করে তাকওয়া অবলম্বন করে জীবন পরিচালনা করো, তাহলে তোমার যত রিজিক লাগবে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন মারহাবা। রিজিকের জন্য এনজিওই দৌড়ান, আজকে সুদে টাকা লাগান, কর্ম করেন, পরিশ্রম করেন। এনজিওর সাথে যারা জড়িত আছেন সব তালাক দেন, 3 তালাক 22 তালাক দিয়ে বাড়ি যান, যে সুদ ঘুষের সাথে আমরা আর জড়াবো না। যে সমস্ত অফিসে সুদ নাই, এই 5 তারিখের পরে আমি কয়েকটা অফিসে আমি হিট করেছি, তখন তারা মুখ খুলেছে আমরা আগে নিয়ে অভ্যস্ত, এখন তাই নেই। আমি বলি সব ছেড়ে দেন, নামাজ পড়েন, ভালো হন। আল্লাহ সরকারি চাকরি আপনাদেরকে দেশে, যারা দিন মজুরি পরের খেতে কর্ম করে তারাও বিবি নিয়ে ছেলে নিয়ে হালাল রিজিক নিয়ে তারা বেঁচে আছে না। আর তুমি সরকারি চেয়ার পেয়ে আবার ঘুষ নিচ্ছ, আবার তোমরা কি করতেছো, কাজ ঘুরাচ্ছ, দেরি করতেছো, মানুষ দিশেহারা হয়ে টাকা দিয়ে কাজ বাই করার জন্য তদবির শুরু করে দিয়েছে, বলেন ঠিক না বেটি? আল্লাহ বললেন তোমার রিজিকের ব্যবস্থা আমি করব। 3 নম্বরে আল্লাহ বললেন যে তোমার সম্মান ইজ্জত আমি বাড়ায়া দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? তাহলে আল্লাহ বলেন তুমি আমাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তোমার সম্মান দেব আমি, তোমার ইজ্জত দেব আমি। তাহলে আজকে আমরা যদি সম্মান দিই, 4 নম্বরে আল্লাহ বললেন তারা হলো মুত্তাকি, আর এই মুত্তাকিদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুত্তাকিদের সাথে থাকে আমার আল্লাহ, মুত্তাকিদের ভালোবাসে আমার আল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা, দিনের বীর মুজাহিদেরা বাম আর রাম দেখে ভয় পায় না। বাংলাদেশের অন্যতম একজন আল্লাহর ওলি, দিনের বীর মুজাহিদ শাহজালাল আমিনে মুদাররসি রহমাতুল্লাহ আলাই, তিনি গৌর গোবিন্দ জালেম স্বৈরাচারী বাদশার সাথে যুদ্ধ করেছিলেন না? কথা বলেন, যুদ্ধ করেন নাই? তিনার এমন পাওয়ার ছিল, এই কালেমার পাওয়ার দিয়ে, ইসমে আজমের পাওয়ার দিয়ে 7 বার জিকির করেছিল, আর গৌর গোবিন্দর 7 তলা ভুবন ভেঙে তছনছ হয়ে গৌর গোবিন্দ পালিয়ে বেঁচেছিল শেখ হাসিনার মতো। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, আজও যদি আল্লাহকে ভয় করে মুসলমানেরা যদি বীরের জাতি নিয়ে আজকে যদি মুত্তাকি অবলম্বন করে, আল্লাহ বললেন আমি তোমাদের সাথে আছি। সাহায্যকারীকে সাহায্য করবে কে? জোরে বলেন, সাহায্য করবে কে? বাম আর রামেরা এদেশে, বাতিলেরা এদেশে সব ভালো হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যেত স্বৈরাচারী সব ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন মুত্তাকিদের আমি ভালোবাসি। আর মুত্তাকি মানেই হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আপনি জিনা করতে পারবেন, একজনের মুখে চড় দিতে পারবেন, অন্যায়ভাবে পরের জমি ঠেলে নিতে পারবেন, সব মানুষ ভালো হয়ে যাবে। মুত্তাকি থাকলে এই মাহফিলে বসার পরে ওটার খবর থাকবে না। ভয় নাই, আমাদের মুত্তাকিত্ব নেই, আমাদের ইমানতদারি নেই, আমানতদারি নেই, ইমান নাই, যার কারণে আমরা ইসলামকে উপহাসের একটা পাত্র মনে করি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি বান্দা তাদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিই।
আল্লাহ জাহান্নামের আগুন যদি আপনার জন্য হারাম করে দেয়, তাহলে মরণের পরে যখন মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, এই মুনকার নাকির সহল জবাবের প্রশ্নের উত্তর দিতে আপনার কি গাও ঘামবে? জোরে বলেন, গাও ঘামবে? কষ্ট হবে? কোনো পেরেশানি থাকবে না। সেই দিন আপনি রাসূলের দলের লোক বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যেদিন কবরে রাখবে, সেই দিন রাসূলুল্লাহর দলে রাসূলুল্লাহর মিল্লাতে রাখবে। এই জন্য মুত্তাকি যারা, তারা আল্লাহ রাসূলের দলের লোক হবে। জোরে বলেন মারহাবা। তারা আল্লাহ রাসূলের দলের লোক। এই জন্য আল্লাহ বললেন বান্দা আমি তোর জাহান্নামের আগুন হারাম করে দিলাম। এরপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়ে শেষ করবে না। আমার আল্লাহ বললেন বান্দা আমি তোর জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। মান্না গঞ্জাম দার জমিন আসমান নেহি গঞ্জাম দার কলবে মুমিনান। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দা যারা, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েই শেষ করে না, আমার আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেয়। জাহান্নামের আগুন মাহবুব সইতে পারবো না, দুনিয়াতে লাউ কান্দায়া কবরে কাদায় না। মুত্তাকি যারা হবেন তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে 9টা কন্ডিশন দিয়েছিলেন। 9 নম্বরে বললেন তোমাদের জন্য আমি একটা কিতাব দেব, এই কিতাব দেখে দেখে যদি তোমরা চলতে পারো, ওই কিতাবের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাদের একটা ফুরকান দেব, একটা কিতাব দেব, সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন নিয়ে যদি তোমরা জীবন চালাতে পারো, এই কোরআন দিয়ে যদি তোমরা রাষ্ট্র থেকে পরিবার থেকে সব কোরআন দেখে দেখে পথ প্রদর্শক হিসেবে গাইডলাইন হিসেবে যদি কোরআন নিতে পারো, তাহলে আমি তোমাদের আল্লাহ এই পুরস্কারগুলো আমাদের দেবে। জোরে বলেন মারহাবা। দেখেন আল্লাহ কন্ডিশন দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন, সব দায় দায়িত্ব নিয়ে জান্নাত দিলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচালেন, আবার লাস্টে একটা পথ দিয়ে দিলেন যে নাইলে তোমরা বাঁচবা কি করে, নাইলে তাগুদি মতবাদ তো তোমাদেরকে একেবারে হটায়া জাহান্নামে নিয়ে যাবে। ও মা যারা আসছো, তোমরা তোমাদের সন্তানদেরকে, এলাকায় অনেক মাদ্রাসা আছে, আমার এই বন্ধুবার আশরাফুল ইসলাম অনেক মাদ্রাসা, এই এলাকার মধ্যে 3টা মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব আছে। আপনারা এখানে দেবেন, সাল মেয়ে ছেলে মেয়েদেরকে দিন শিখান, কোরআন শিখান। এই যে শেষ পর্যায়ে আল্লাহ বলতে পারতো যে তোমার দুনিয়াতে একটা 4তলা বিল্ডিং দেব, আল্লাহ কিন্তু তা বলেন নাই। আল্লাহ বলেছেন আমি তোমার জন্য কিতাব দিলাম, কোরআন দিলাম। আর এই কিতাবের শিক্ষা ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তাহলে কেন এই সমাজ কোরআনের সমাজ হবে, তাহলে কেন এই সমাজ জান্নাতি সমাজ হবে, তাহলে কেন বিধবা অসহায়ের চোখের পানি বন্ধ হবে, আলেম ওলামারা জুলুম থেকে বাঁচতে পারবে। যতক্ষণ এই কিতাবের শিক্ষা ব্যবস্থা আপনার পরিবারে রাষ্ট্রীয়ভাবে থাকবে না, ততক্ষণ আদেও সম্ভব
হবে না। এই জন্য আমার ভাইয়েরা আপনাদেরকে উদাত্ত আহ্বান করলাম এই আলোচনায়, আসুন আমরা কোরআনের ময়দানের জন্য প্রস্তুতি নিই, আমরা কোরআনের পথে চলার জন্য ইরাদা করি, শপথ করি, ফিরে আসি, তওবা করি। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সৈনিক, কোরআনের দ্বীনের বীর মুজাহিদ হওয়ার তৌফিক দান করে। সকলেই বলেন আমিন।